এই টাঙ্গাইলের মানুষ, যেহেতু আমরা দুনিয়া থেকে চইলা যাইব, কেউ কিন্তু আমরা আল্লাহর শত্রু হয়ে যাইতে চাই না। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাইতে চাই। আল্লাহর বন্ধু হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজটা আসবে নিমকা নাওমাতিল আরস। এই যে উরুস মাহফিল কেন হয়, কি জন্য উরুস নাম দেওয়া হয়? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলি, উম্মত ও উম্মতের দল, একজন আল্লাহর বন্ধু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে শুইয়া যাইবে গো, তুমি আর আমি মনে করি ওই মানুষটা কবরের মধ্যে অনেক কষ্ট আছে। না না না, একজন ইমানদার ব্যক্তি নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে চইলা যায়, ইমানদার ব্যক্তিটার যদি ঈমান থাকে, ওই মানুষটা যদি আমলে সালেহা নিয়ে কবরের মধ্যে যায়, আমি আপনি আমরা মনে করতেছি ওই মানুষটার কবরের মধ্যে যদি ওই মানুষটাকে কবরের মধ্যে বজি 3.5 হাত মাটির মধ্যে রাখা হইবে না রে না। ওই মানুষটার ডান দিকে কবরটা বড় করে দেওয়া হবে 70 গজ, বাম দিকে বড় করে দেওয়া হবে 70 গজ, মাথার দিকে বড় করে দেওয়া হবে 70 গজ, পায়ের দিকে বড় করে দেওয়া হবে 70 গজ। এত বিশাল কবরটা বড় হইয়া যাইব, আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে নিমকা নাওমাতিল আরস। যতক্ষণ পর্যন্ত তোমাকে জাগানো না হইবে, ততক্ষণ পর্যন্ত তুমি আরামের ঘুমের মধ্যে আচ্ছন্ন হইয়া থাকবা। কি আরামের ঘুম? ওই যে একটা নবদম্পতি 18 বছর বলেন আর 20 বছর বলেন আর 25 বছর বলেন, একটা মেয়ের সঙ্গে একটা নিকাহের মাধ্যমে যখন তাদেরকে কমপ্লিট করে দেওয়া হয়, বাসর রাতের মধ্যে যখন তারা বাসর ঘরের মধ্যে গিয়া আনন্দ উল্লাস কইরা ঘুমায়, কেউ যেমন ওই মানুষটাকে আর ডাক না দেয়, কেউ যেন ওই মানুষটাকে ডিস্টার্ব না করে। আরামের ঘুম ওই মানুষটা যখন ঘুমায়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত যারা আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাইবে, বাসর রাতের দুলহান দুলহিনীর মতো তাদেরকে ঘুম পাড়ানো হইব। যতক্ষণ পর্যন্ত ডাক না দেওয়া হইব, ততক্ষণ পর্যন্ত আরামের ঘুম তারা ঘুমাইতে থাকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ মুশরিকিন জাকির মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও টাঙ্গাইলের মানুষ, ওই রকম আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যদি যাইতে পারো, ফেরেশতারা আইসা তোমাকে যখন প্রশ্ন করবে, তুমি ফেরেশতাদের জবাব দিতে হবে না, তুমি ফেরেশতাদেরকে আটকায়া বলতে পারবে, ফেরেশতারা কি বলতে চাও, তোমরাই আমার সালাম দিলা না কেন, তোমরাই আমার সাথে অন্যায় করেছো। এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে শিখিয়ে যাই। ও যুবক, গাউসে পাক পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ওলি আল্লাহদের সম্মান কই জানেন? ফেরেশতাদের চাইতেও যাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে, পৃথিবীর জমিনের মধ্যে আদম সন্তানদেরকে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক বারা, আদম সন্তানদের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিছে। ওলি আল্লাহ তো অনেক দূরের কথা, যারা আদমের সন্তান তাদের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে আরো বাড়াইয়া দিছে। ও হুজুর কেমনে বাড়াইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহরে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও ফেরেশতারা আদম সফিউল্লাহরে তোমরা সিজদা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া সব ফেরেশতারা কিন্তু আদম সফিউল্লাহর সামনে রাইখা সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না। ওই ব্যক্তিটা হইল আযাজিল ফেরেশতা। এই ফেরেশতা একদিন নয়, 2 দিন নয়, ওই ফেরেশতা 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর পর্যন্ত তাম পৃথিবীর কোন
জায়গা বাদ রাখেন নাই, ওই ফেরেশতা সেজদা করে নাই, আমার আল্লাহকে সেজদা করছে। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মুআল্লিমুল মালাইকা বানাইছে, সমস্ত ফেরেশতার লিডার বানাইছে। ওই লিডারকে ডাইকা বলতেছেন লিডার। আল্লাহ ডাইকা বলে সবাই সেজদা করছে, তুমি কেন আদমরে সেজদা করলা না? এই ফেরেশতা ডাইকা বলে মালিক আনা খায়রুম মিনহু, আমি হইলাম ওনার চাইতে উত্তম। কই কেমনে উত্তম? কই খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি হইলাম আগুনের তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আগুনের তৈরি হইয়া মাটির তৈরি মানুষকে আমি ফেরেশতা সেজদা করতে পারবো না। সূরা জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কই আমি পারতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আযাজিল, আমি তোমারে আদেশ করছি সেজদা করার জন্য, তুমি সেজদা করো নাই। এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর আদেশটাকে অমান্য করছো। কে তোমাকে বাধা দিয়েছে সেজদা করার জন্য? তুমি তো অহংকার করেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতা, কত বছর পর্যন্ত তুমি আমি মালিকরে সেজদা করছো? ওই আল্লাহ একদিন নয়, দুই দিন নয়, 9 লক্ষ বছর পর্যন্ত আপনি মালিকের ইবাদত বندگی করছি, আপনি মালিকের গোলামি করছি, আপনি মালিকের সেজদা করছি, আপনি মালিকের তাসবিহ তাহলিল জিকির আজকার আদায় করছি। ওই আমি আল্লাহ কি তোমার এমনিতে চাইরা দিছিনি? বলে না না, আপনিও তো আমার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আমাকে বানাইছেন মুআল্লিমুল মালাইকা। কই এই মুহূর্তের মধ্যে একটা আদেশকে অমান্য করার কারণে এই মুআল্লিমুল মালাইকার তরফ থেকে নামটাই আমি কাইটা দিলাম। তুমি অহংকার করছো, তুমি তাকাব্বুরি করেছো, এই মুহূর্তে তোমার এই মুহূর্তের মধ্যে টাইটেলটাই আমি অন্যটা দিয়ে দিব। এতদিন ছিল তুমি মুআল্লিমুল মালাইকা, আমার আদমরে সেজদা না করার কারণে আজকে আমি তোমার উপাধি দিয়ে দিলাম। আবাস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করছো, তাকাব্বুরি করছো, এই মুহূর্তের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার উপাধি দিয়ে দিলাম, তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহু এক আদমরে সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিনগুলো তার মাটি করে দিয়েছেন। বন্ধুরে আমার 9 লক্ষ বছর পর্যন্ত যেই ব্যক্তিটা ইবাদত বندگی করেছেন, ওই ব্যক্তিটার সমস্ত ইবাদত বندگی গুলো একেবারে ক্রস মাইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপাধি দিয়েছে। আমার আল্লাহ তার উপাধি দিয়ে দিয়েছে কাফের। ওই কাফেরটাকে যারা কাফের না বলবে, ওই ব্যক্তি পর্যন্ত কাফের হয়ে যায়। আদমের সম্মান বাড়াইছে কে? আরো জবান খুলে বলুন, কে বাড়াইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঘুমাই গেছেন কি আপনারা? আচ্ছা, আপনারা গজল গেলে কষ্ট পান নাকি? আমার সাথে গাইলে কি কষ্ট হইব? তাহলে একটু আওয়াজ হবে নাকি আপনারা ঘুমাই যাবেন গা? কারণ আমি জানি ঘুমাই না, এটাকে বানাতে হবে সন্ধ্যার সময়, কারণ এখন রাত্রে বাজে 3টার উপরে। এটাকে বানাইতে হবে মাগরিবের পরের সময়। মাগরিবের পর যেমন মেজাজটা একটু ভালো থাকে, একটু হৃষ্টপুষ্ট থাকে, চেহারাটা যেমন একটু হৃষ্টপুষ্ট থাকে, ওই রকম ভাবে রাত্রে 3:30 যদি হয়ে থাকে, আমি আপনাকে মনে করতে হবে মাগরিবের পরে এই মাহফিলের মধ্যে বসছি। কথা বলুন, ঠিক না বেঠিক? তাহলে আমার সঙ্গে সবাই নাচটা গান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু সাউন্ড বাড়াই দাও, ভলিউমটা। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন
তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে এই আধার ঘরে কেডা আপন এখন একটা আওয়াজ দিতে হবে কে আপন আপনার ছেলে আপনার সঙ্গে কবরে যাবে আরো জোরে কোন কে কবরে যাবে নবী নবী ছাড়া কোনো উপায় আছে আরো জোরে বলুন কে আপনার সন্তান আপনার সঙ্গে কবরে যাবে আপনার মেয়েটা আপনার সঙ্গে কবরে যাবে আপনি যাকে এত বেশি ভালোবাসেন আপনার ওয়াইফ যেই ওয়াইফকে ছাড়া একটা রাত পর্যন্ত আপনি রাতের বেলা থাকতে পারেন না ওই ওয়াইফ পর্যন্ত আপনার সঙ্গে কবরে যাবে না যেদিন সবাই পর হয়ে যাবে রহমাতাল লিল আলামিন নবী ডাইকা বলেন যেদিন সবাই পর হয়ে যাবে আমি নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো আমি তোমার সঙ্গে কবরে থাকব চিল্লায় কি সুবহানাল্লাহ বলা যাবে না তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে পরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে সবাই জোরে বলেন না আল্লাহু আকবার গভীর মনোযোগ আমি বলছি আদম সন্তানদের পজিশন আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আদম সফিউল্লাহর সিজদা করাইছেন যারা সিজদা করছে তাদের জন্য মঙ্গল আর যারা সিজদা যে ব্যক্তি সিজদা করে নাই তার জন্য অমঙ্গল এই জন্য বন্ধুরি ও টাঙ্গাইলের মানুষ এই আজাজিল ফেরেশতারে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে ওই লোকটারে আল্লাহ কাফের ফতোয়া দিয়ে বের করে দিয়েছে ওই আদমের মধ্যে আল্লাহর একজন প্রিয় বন্ধু আমার নবী রাহমাতাল লিল আলামিনের আল্লাহ যিনি হইল পীরানের পীর দস্তাগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেই দরবারের মধ্যে আমি আপনি আমরা আসছি পিসাব হুজুর কেবলায়ে কাদরিয়া তরিকার মধ্যে আপনাকে আমাকে বুঝাইয়া শোনায়া ওই মানুষগুলাকে গাউসে পাকের দিকে পাঠায়া দেয় ওই মানুষগুলাকে কাদরিয়া তরিকার দিকে পাঠিয়ে দেয় কারণ কুল্লু উনাসিম বি ইমামিহিম হাসরের ময়দানে আমার আল্লাহ ইমামদের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য আমরা মুরিদ হই এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন বেঈমানদেরকে ডাক দেয় না কাফেরদেরকে ডাক দেয় না মুনাফিকদেরকে ডাক দেয় না একমাত্র যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দেয় কথা কোন ঠিক নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
সাদিকিন। হ্যাঁ ইমানদারের দলেরা, তোমরা দুনিয়ার কোন ব্যক্তিকে ভয় করার কোনো প্রয়োজন নাই। ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করবা। ওয়া কুনু মাস সাদিকিন, এবং আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে, সাদিকিন মানেই হইল বন্ধু। আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। এই জন্যই আমরা ওলি আল্লাহদের কাছে যাই। ওলি আল্লাহদের কাছে গিয়ে মুরিদ হওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন, মকবুরের সঙ্গে চললে একটা মানুষ একদিন না একদিন মদ্যপানে আসক্ত হয়ে যাবে। গাঞ্জুটার সঙ্গে চললে একদিন না একদিন ওই মানুষটা গাঞ্জার সঙ্গে আসক্ত হয়ে যাবে। গাঁজাখোরের সঙ্গে চললে যদি গাঁজাখোর হয়ে যায়, মদখোরের সঙ্গে চললে যদি ওই লোকটা মদ্যপানকারী হয়ে যায়, আর জেনাখোরের সঙ্গে চললে যদি লোকটা যদি জেনাখোর হয়ে যায়, সুদখোরের সঙ্গে চললে যদি ওই লোকটা সুদখোর হয়ে যায়, ওলি আল্লাহর সঙ্গে কালেকশন রাইখা চললে ওই মানুষটা কেন ওলি আল্লাহ হইবে না? ওলি আল্লাহ হয়ে যায়। এর বাস্তব প্রমাণ শেখ সাদী রহমাতুল্লাহর কাছে ওনার একজন বন্ধু দরমাইরা এসে ডাইকা বলে, এ বন্ধু, শেখ সাদী গো, আমি আপনার কাছে কিছু মাটি নিয়ে আসছি। শেখ সাদী রহমাতুল্লাহ ডাইকা বলে, কি মাটি আপনি নিয়ে আসছেন? কই, জীবনে কত মাটি আমি দেখেছি, জীবনে কত মাটির কাছে বসছি, কিন্তু কোন মাটির মধ্যে তাইকা এইরকম মেশক আম্বরের গ্রান বাহির হয় নাই। এই মাটির মধ্যে তাইকা কি কি কিনো যেন এই মাটির মধ্যে তাইকা মেশক আম্বরের গ্রান বাহির হয়, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ভালো, এই জন্যই মাটিগুলো তোমার হাতের মধ্যে নাও। শেখ সাদী রহমাতুল্লাহ মাটিগুলো হাতের মধ্যে লইছে। ও বন্ধুরে, 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 শেখ সাদী রহমাতুল্লাহ মাটিগুলো নাকের মধ্যে লাগাইয়া উনি বুঝতে পারতেছেন, ঠিকই তো বোঝা যায় এই মাটির মধ্যে তাইকা মেশক আম্বরের গ্রান বাহির হইতেছে। এ মাটি, তোমার মধ্যে থেকে এত সুন্দর ভিআইপি গ্রান কেমনে আইলো? সুবহানাল্লাহ কর। এই মাটির মধ্যে কি নাক লাগাইলে কি তা মেশক আম্বরের গ্রান বাড়িব? ঠিকই তো বাড়িব। অনেক সময় দুর্গন্ধ বের হয়। কথা কোন ঠিক না ঠিক? কইও ঘুমাই গেছেন কেন আপনারা? শেষ করে নেব, শেষ করে দিব। ঘুমাই গেছেন গা? এই মাটির মধ্য থেকে তো মেশক আম্বরের গ্রান বাহির হওয়ার কথা না। শেখ সাদী কয়, মাটি তোমার মধ্য থেকে এত সুন্দর গ্রান আইলো কেমনে? আচ্ছা, মাটি কি কথা বলতে পারে? মাটির জবান আছে। আফাকি দিয়ে আরেকটা কথা কই, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাহাবাই কেরামগণকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যখন একটা খেজুর গাছের ডালের সঙ্গে এইভাবে পিঠ মোবারক লাগাইয়া খুতবার বয়ান করতেন, সাহাবাই কেরাম ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর গাছের ফিলারের সঙ্গে পিঠ মোবারকটা লাগাইয়া হেলান দিয়ে খুতবা দিতে আপনার কষ্ট হয়, আপনি নবী যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আপনি নবীর জন্য একটা মিম্বর শরীফ বানায় আনতাম, ওই মিম্বর শরীফের মধ্যে বৈশা আপনি খুতবার বয়ান করতেন। যাও, অনুমতি দিয়ে দিলাম। পরের জুম্মায় দেখা যায় মিম্বর শরীফ বানায় আনছে। বানায় আনার পর আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যেই মাত্র খুতবার বয়ান দেওয়ার জন্য মিম্বরের মধ্যে বসেন, এই মুহূর্তের মধ্যে শুনতে পায় কে যেন শিশু মাসুম বাচ্চা, একটা মাসুম বাচ্চার মতো কে যেন কান্নাকাটি শুরু করে দিয়েছে। মায়ের দুধ না পাইলে বাচ্চারা যেইভাবে কান্দে, এইভাবে দেখা যায় কান্নার আওয়াজ বাহির হইতেছে। সাহাবাই কেরাম এদিকে তাকায়, ওইদিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন দিক দিয়ে কোনো সাহাবীরা তো কাঁদতেছে না। এই একটা শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ কিভাবে আসতেছে? সবচাইতে বেশি সব সাহাবীদের পিছনে ছিল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখতেছেন আল্লাহর হাবিব আস্তে করে মিম্বর শরীফ থেকে নামছে, নাইমা ওই যে খেজুর গাছের ডালের মধ্যে ফিলারের সঙ্গে রাসূলুল্লাহ হেলান দিতেন, ওই খেজুর গাছের ডালডারে গিয়া বলতেছেন, ইয়া উস্তুনায়ে হান্নানা, হে নবীর বিরহের কান্নার পিলার, তুমি কেন কাঁদতেছো? এই মুহূর্তের মধ্যে উস্তুনায়ে হান্নানার জবান খুইলা গেছে। বাড়ি গিয়া কইেন সুবহানাল্লাহ, আর জবান করুন আল্লাহু আকবার। জান নাই, প্রাণ নাই, জবান নাই, কর্ণ নাই, নাক নাই, নাসিকা নাই, হাত নাই, পা নাই, ওই ব্যক্তিটার ওই রকম বস্তু তাইকা কান্না নষ্ট কিভাবে? আল্লাহু
তার মধ্যে প্রাণ সৃষ্টি হয়ে যায়। বুঝি আমরা সবাই, কিন্তু দুই টিঙ্গে কিছু বিয়াদব আছে, দুশমন রাসূল আছে, এরা বুঝে না। কথা কোন ঘুমাই গেছেন গা? একটা আওয়াজ দিতে হবে, কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। এক যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সব সাহাবায়ে কেরাম যখন দেখলো গো, সাহাবায়ে কেরাম গণের মধ্যে কেউ কান্নাকাটি করে না। আওয়াজটা আসতেছে খেজুর গাছের ডালের মধ্যে তাইকা, ওই খেজুর গাছের ডাল তাইকা যখন আওয়াজটা আসতেছে, আমার নবী এবার ডাইকা বলে, বস্তু নাই হান্নানা, ও বস্তু নাই হান্নানা, কি জন্য তুমি কাঁদতেছো? এবার এই মুহূর্তের মধ্যে বস্তু নাই হান্নানা খেজুর গাছের ডাল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি জন্য আমি কাঁদতেছি শুইনা নেন। এতদিন আপনি নবী রাহমাতাল লিল আলামিন, আমি খেজুর গাছের পিলারের সঙ্গে হেলান দিয়ে আপনি নবী খুতবা দিতেন, আমার অনেক ভালো লাগতো, আমার অনেক মহব্বত লাগতো। আপনি নবী যখন আমার মধ্যে হেলান দিয়া আমার মধ্যে হেলান দিয়া আপনি নবী খুতবার বয়ান করতেন, আপনি নবীর উসিলায় আমার মধ্যে প্রাণ আইসা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন দেখা যায় আপনি নবী রাহমাতাল লিল আলামিনের খুতবার বয়ানের জন্য মিম্বর শরীফ যেই মাত্র আনা হয়েছে, এই মুহূর্তের মধ্যে যখন আপনি মিম্বরের মধ্যে বৈশা গেছেন, তখন আমি বুঝতে পারতেছি আমার কলিজাটা যেন পাইটা যাইতেছে। এ যুবক, ওই গাছের ডালের কিন্তু কলিজা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মহব্বতে আমার মধ্যে যেন দেখা যায় প্রাণ আইসা গেছে। এই জন্যই আপনি নবীর বিরহ বিচ্ছেদ সহ্য করতে না পাইরা আমি এই মুহূর্তের মধ্যে কান্নাকাটি করতেছি। এবার আমার নবী ডাইকা বলে, বস্তু নে হান্নানা, ও সোনায় হান্নানা, আমি নবী এবার তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? এই মুহূর্তের মধ্যে খেজুর গাছের ডালটা কই, নবী গো, দুনিয়া চাইলে হবে কি? এই মুহূর্তে আমার নবী ডাইকা বলে, তুমি যদি দুনিয়া চাও, আমি নবীর নবুয়তের হাত মোবারক দিয়া এই মুহূর্তের মধ্যে পিলারটা আমি তোমার নিজের হাত দিয়া লাগাইয়া দিব। মদিনার মানুষ দেখবাই তুমি জীবিত হইয়া গেছো, এখন কিন্তু তুমি মৃত। যখন আমি নবী হাত মোবারক দিয়া লাগাইয়া দিব, আবার তুমি জীবিত হইয়া যাইবা। তুমি গাছের মধ্যে ফল আসবে, তুমি গাছের মধ্যে ফুল আসবে, খেজুর আসবে, খেজুরের ফল আসবে। মদিনার মানুষগুলো তুমি খেজুরের তুমি খেজুর গাছের খেজুর গুলো বক্ষণ করবি। এবার ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আখিরাত চাইলে হবে কি? আমার নবী ডাইকা বলে, শুইনা নাও, আখিরাত চাইলে হইবে কি? আমি নবী তোমারে নিজ হাত মোবারক দিয়া দাফন কাফন কইরা এই মিম্বর শরীফের নিচে দাফন কইরা রাইকা দিমু। হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আমি তোমারে লাগাইয়া দিমু। দুনিয়াতে একদিন মইরা যাইবা লাগাইয়া দিলে, কিন্তু জান্নাতের মধ্যে যদি তোমারে আমি নিজ হাত দিয়া লাগাইয়া দেই, তাহলে তুমি খেজুরের ডালার মরবা না। জান্নাতি মেহমানগুলো তুমি খেজুর গাছের খেজুর খাইব। এবার ডাইকা বলে, নবী গো, নবী গো, জান্নাতের মধ্যে থাকলে যদি আর না মরি, তাহলে আমি দুনিয়া চাই না, জান্নাত চাই। জান্নাতের মধ্যে আমারে লাগাইয়া দিয়েন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এরপরে আমার নবী যেমনই ভাবে একটা মানুষকে কাফন দাফন কইরা মাটির নিচে কইরা রাইখা দেওয়া হয়, ওই খেজুর গাছের ডালটারে আমার নবী মিম্বর শরীফের নিচে রাইখা দিয়েছেন। হাশরের ময়দানে আমার নবীর হাত দিয়া জান্নাতের মধ্যে লাগাইয়া দিবে। জান্নাতি মেহমানগুলো ওই খেজুর গাছের